রেকর্ড দিয়ে দিছি। ওকে, তোমাদের এপিসোড আজকে 11। প্রেস্টিজ থিম কাস্টমাইজ। হ্যাঁ, আমি জাস্ট আমার যে কন্টেন্ট আছে এই কন্টেন্টের মধ্যে আমি প্রেস্টিজ নামে একটা থিম ইনস্টল করবো। সবাই জানি আমরা থিম কোথায় পাওয়া যায়, themes.shopify.com। গেলাম শপিফাই থিমের মধ্যে গিয়ে আমি সার্চ করব প্রেস্টিজ। এখানে প্রেস্টিজ আছে, তারপর হচ্ছে অনেক থিম আছে, তুমি যেটা খুশি সেটা তুমি ইনস্টল করে দেখতে পারো। ইভেন একটা স্টোরে তুমি 10টা থিমও ইনস্টল করে দেখতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, সবার প্রথমে সার্চ করলাম প্রেস্টিজ। আচ্ছা, এই হলো আমাদের প্রেস্টিজ থিম। ঢুকলাম, ঢুকার পর লগ ইন দিচ্ছি, স্টোর ইউআরএল, তাই না? লগ ইন ডান। এখন এখানে অনেকগুলো কালার আছে, এই একটা কালার আছে, এই একটা কালার আছে। প্রথমটাই রাখতেছি, হচ্ছে ট্রাই থিম। এটা কিন্তু একটা পেইড থিম, সবাই নিশ্চয়ই খেয়াল করছো। $180 একটা থিম। ওকে, পেইড থিম, ফ্রি থিম সবই তুমি ইনস্টল করতে পারবা এবং আলাদা আলাদা প্রিভিউ দেখতে পারবা, ঠিক আছে। আচ্ছা, ওরা আমাকে প্রিভিউ দেখাচ্ছে, আমরা বললাম ঠিক আছে চলবে। এটা কই গেছে? আর কিছু দেখায় না। আচ্ছা, প্রেস্টিজ থিমটা মনে হয় আমার ইনস্টল করা আছে ভিতরে। অনলাইন স্টোরে গিয়ে আমি একটু থিমে গিয়ে দেখি তো। থিমস, বুকলেন আছে, এই যে ভাই একটা প্রেস্টিজ, প্রশ্ন ছিল। এই যে প্রেস্টিজ থিমও আছে। হ্যাঁ, আমি অ্যাকশনে গিয়ে রিমুভ করে দিচ্ছি প্রেস্টিজটা। এরপরে এবার প্রেস্টিজ থিমটা আবার ব্যাকে যাই, এবার অ্যাক্টিভ। কি কোশ্চেন বলো? ভাইয়া থিম কাস্টমাইজেশন আমাদের দেখানো হয়েছিল একবার। হ্যাঁ, ওই যে অনেকে বলছে পেইড থিম দেখায় নেই, এই জন্য একটা দেখাচ্ছি পেইড থিম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমার নেভিগেশনটা কি দেখছো সবাই? মেনু, পেজ। না ভাইয়া। আচ্ছা, আমরা পেজ অ্যাড করে ফেলি, আসো। তো এখানে যেরকম আছে সেরকম কয়েকটা পেজ অ্যাড করে ফেলি। ধরো আওয়ার টিম নামে একটা পেজ, বা আওয়ার সাপোর্ট, বা হোম, এরকম কয়েকটা পেজ। বেসিক্যালি একটা ই কমার্স ওয়েবসাইটে প্রোডাক্ট থাকে আর হোম পেজ থাকে। এছাড়া অনেক ক্লায়েন্ট দিতে পারে অ্যাবাউট আস, এরকম একটা ইনফরমেশন দিতে পারে বা চাইতে পারে। পেজেসে গেলাম, পেজে গিয়ে আমি ম্যানুয়ালি একটা পেজ তৈরি করতেছি, অ্যাবাউট আস, অ্যাড পেজ। পেজের নাম দিচ্ছি অ্যাবাউট আস। অ্যাবাউট আস পেজে আমাদের কন্টেন্ট কিছু ঢুকে দিই। হ্যাঁ, এখান থেকে কিছু কন্টেন্ট নিয়ে ঢুকে দিই। দিলাম। আচ্ছা, ছবি অ্যাড করতে পারি কিভাবে? এই যে এই ছবিটা রাইট বাটন দিয়ে সেভ করতেছি। আচ্ছা, এবার আমি এখানে ইমেজে গেলাম, ইমেজে যাওয়ার পর আপলোড ফাইল, এখানে ছবিটা ইনসার্ট করে দিলাম। প্লাস প্লাস, ছবিটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ইনসার্ট, ইমেজটা এখানে ইনসার্ট হয়ে গেছে। ওকে, আচ্ছা, এবার আমরা যেটা করতে পারি, এই যে ছবিটা খুব সুন্দর ইনসার্ট হয়ে গেছে। এবার আমরা কি করব, এই ছবিটা ভিজিবল অবস্থায় সেভ করে দিই। ওকে, চাইলে তোমরা কিছু ভিডিও দিতে পারো, যেমন এখানে একটা ছোট ভিডিও আছে, আমরা একটা ভিডিও অ্যাড করতে পারি। মনে করো এই ভিডিওটা, তাই না? এটা ইউটিউবে যাব, ইউটিউবে যাওয়ার পর ভিডিওটা কিভাবে অ্যাড করবা সবাই একটু দেখো। আমাদের এইচটিএমএল কোড আছে, এখানে একটা এইচটিএমএল কোড, শেয়ারে ক্লিক করে এমবেডেড বাটনে ক্লিক করলে তুমি একটা এইচটিএমএল কোড পাবা। এই কোডটা কপি করে নিলাম। আমি আমার স্টোরে গিয়ে অ্যাবাউট আসের যে সেকশনগুলো আছে, এই যে ইমেজের পরে গিয়ে আমি মনে করে ভিডিওটা দিব। তো এই ভিডিওটা কোডিং এর মাধ্যমে দিতে হবে। কোডিং অপশনটা হচ্ছে এই যে এখানে শো এইচটিএমএল। এই শো এইচটিএমএল এ ক্লিক করে একদম বটমে গিয়ে তুমি ভিডিওটা বসায় দাও। এরপরে তুমি দেখো ভিডিওটা আসছে কিনা। এইচটিএমএল থেকে বের হয়ে গেলাম, বের হওয়ার পর এই যে দেখো খুব সুন্দর একটা ভিডিও চলে আসছে, তাই না? আচ্ছা, এভাবে একটা ভিডিও তৈরি করতে হয়। আচ্ছা, এখন আমরা কন্টাক্ট আস নামে একটা পেজ বানাবো। পেজেসে গিয়ে আরেকটা অ্যাড করলাম পেজ, সেটা নাম দিলাম হচ্ছে কন্টাক্ট আস। এখানে কন্টাক্ট আসে, আমরা এখান থেকে কিছু কন্টেন্ট নিয়ে আসো। ধরো আমরা
থেকে নিবে কন্টাক্ট কাছে গেলাম, জাস্ট জেনারেলি দেখাচ্ছি যে কোনো ক্লায়েন্ট হয়তো চাইতে পারে আমার একটা এক্সট্রা পেজ লাগবে, সেক্ষেত্রে তুমি এইভাবে পেজগুলোকে অ্যাড করে নিতে পারো। কন্টাক্ট কাছে তো কিছু নাই আমাদের, হোম পেজে যাই, আচ্ছা এখান থেকে কিছু লেখা নিয়ে নিলাম। হ্যাঁ, কপি পেস্ট, এবার একটা ম্যাপ বসাবো। হ্যাঁ, ম্যাপ বসাই কিভাবে দেখো, ঠিক ইউটিউবের ভিডিও মতো maps.google.com এ চলে যাবো। maps.google.com এ যাওয়ার পর তুমি কোবিন বিডিতে সার্চ করো, বা তুমি যে কোনো একটা ইনস্টিটিউট দিয়ে সার্চ করো, কোবিন বিডি এডুকেশন দিয়ে সার্চ করলাম, সার্চ করার পর চলে আসছে। এবার আবার শেয়ারে ক্লিক করো, শেয়ারে ক্লিক করার পর এমবেডেডে ক্লিক করো। এমবেডেড মানে সবসময় এইচটিএমএল কোড, এইচটিএমএল কোডটা কপি করে ফেললাম। এবার আমি স্টোরে গিয়ে আমার এইচটিএমএল কোডটা এই যে যেখানে বসাবো সেইখানে ক্লিক করে রাখবো মাউসটা। এরপরে এই যে শো এইচটিএমএল এ যাবো, একদম বটমে যাও, বটমে গিয়ে তুমি এই কোডটা বসা দাও। এবার তুমি ভিজুয়াল মোডে ব্যাক করো, ব্যাক করে দেখো তোমার ম্যাপটা চলে আসছে খুব সুন্দর করে। ঠিক আছে, যে কোবিন বিডি এডুকেশন লেখা চমৎকার একটা ম্যাপ চলে আসছে খুব ইজিলি। এবার আমাদের এটা ভিজিবল অবস্থায় সেভ করলাম। ওকে, আমাদের দুটো পেজ তৈরি হয়ে গেল। ম্যানুয়ালি আমরা পেজ তৈরি করছি, কিছুদিন পরে আমরা পেজ বিল্ডার দিয়ে এলিমেন্টরের মতো শপিফাইতে অনেক সুন্দরভাবে পেজ তৈরি করতে পারবো উইথ পেজ ফ্লাই অথবা স্লোগান, দুটো অ্যাপ আছে, এই দুটো অ্যাপ দিয়ে। ওকে, আচ্ছা আপাতত সবাই কি বুঝতে পারছো? এখানে তুমি এসইও করার অপশনও পাবা, কন্টাক্ট আস, এখানে তুমি যদি চাও কন্টাক্ট আসের পর আরো কিছু লিখতে পারো। এরকম কিছু একটা লিখলাম, এখানে আরো কিছু কিওয়ার্ড ঢুকাই দিতে পারো তুমি তোমার পছন্দ মতো। এসইওটা এখানে আমরা করতে পারি। আমি যখন ব্রিফ আকারে এসইও দেখাবো তখন আরো ক্লিয়ার হবে। আচ্ছা, এবার মানে গুগলে কিভাবে দেখাতে চাও তুমি? গুগলে এভাবে কন্টাক্ট আস লেখা দেখা যাবে, এখানে যা লিখবে সেটা হচ্ছে টাইটেল, লিংক তো লিংকই, আর এখানে যে পি ট্যাগ গুলো আছে এই এটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন। এই মেটা ডেসক্রিপশন তুমি এখানে যা লিখবা তাই হবে। লাইক এরকম যা লিখবা, এই যে দেখো এখানে অ্যাশ কালারে সেই লেখাগুলোই দেখা যাচ্ছে, এগুলো একটা কিওয়ার্ড। সেভ করে ফেললাম, দুটো পেজ আমি এখন মেনুতে অ্যাড করে দিব। ঠিক আছে, তো মেনুতে অ্যাড করার জন্য নেভিগেশন নামে একটা অপশন দেখতেছি। ঠিক আছে, এখানে আমাদের মেইন মেনুটাতে গিয়ে মেনুটা অ্যাড করতে হবে। নেভিগেশনের মধ্যে দুটো মেনু থাকে, একটা মেইন মেনু, একটা ফুটার মেনু। আমরা মেইন মেনুতে গেলাম, মেইন মেনুতে গিয়ে আমরা দুটো পেজ অ্যাড করতেছি। দুটো পেজ হচ্ছে আমাদের দুটো কি কি, একটা হচ্ছে অ্যাবাউট আস, একটা হচ্ছে কন্টাক্ট আস। আচ্ছা দেখো এখানে আমাদের হোম শপ আছে। ঠিক আছে, আচ্ছা অ্যাবাউট এখন আমরা নতুন অ্যাড নিউ মেনু, কখনো নেমের মধ্যে কিছু লিখবো না, আমরা লিংকে গিয়ে আমাদের পেজেস এর মধ্যে যাব, যাওয়ার পর এই যে অ্যাবাউট আস পেজটা অ্যাড করে দিলাম। দেখো সাথে সাথে নামটাও নিয়ে নিছে অটো। ঠিক আছে, অ্যাড। এবার আমি কন্টাক্ট পেজটা ধরাই দিব, লিংকে গিয়ে পেজেসে গিয়ে কন্টাক্ট আস পেজটা অ্যাড করে দিলাম। এই যে অ্যাড, আমাদের মেইন মেনু সেটআপ শেষ। এবার সেভ করে ফেললাম। এইবার আসো আমরা দেখি আমাদের থিমটার কি অবস্থা। থিমটা এতক্ষণ ঘুরতেছে কেন? আমরা আবার একটু যাই themes.shopify.com। ঠিক আছে, themes.shopify.com এ যাওয়ার পর আমরা প্রেস্টিজ থিমটাকে অ্যাড করব। প্রেস্টিজ থিমে মোর ডিটেইলস। ভাইয়া কাইন্ডলি একটু স্লোলি যান, মানে বুঝতে একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, সবাই কি বুঝছো যতটুকু বুঝাইছি? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ফাইন, জি ভাইয়া বুঝতে পারছি। চুজ করার পর বললে হবে, আগে বলবা স্লো যান। কিছু কিছু ক্ষেত্রে আমি ফাস্ট যাই, এটা আসলে তোমাদেরকে বলতে হবে ভাই, আমি বুঝতেছি না, আর একটু স্লো যান। এই থিমটা তো ঝামেলা করে ফেলতেছে। থিমে গিয়ে দেখি আর কোনো থিম আছে কিনা এখানে এরকম। আমাদের ব্রুকলিন দিছি ভাইয়া, আমার এখানে তো হইছে, মানে এই থিমটা প্রেস্টিজ। ওকে, একটু চলে আসছে, আমারও চলে আসছে। হ্যাঁ, এই যে প্রেস্টিজ থিমটা এবার দেখো, এই যে রিভিউ আসতেছে। আচ্ছা তুমি যেটা করতে পারো, এই যে কাস্টমাইজে ক্লিক করলাম। হ্যাঁ, প্রেস্টিজ থিমের কাস্টমাইজ প্যানেল আমার হাতে চলে আসছে। এখন আমরা আসো এটাকে এটার মতো করে সাজাই। সবার প্রথমে এই অপশনটাকে মানে স্লাইড শো বলে। স্লাইড শোর আগে এখানে দেখো আমাদের এই যে হেডার আছে, এই হেডারের মধ্যে এই যে হেডার, এটা এই হেডারের মধ্যে আমাদের মেনুগুলোতে যে অ্যাবাউট আস কন্টাক্ট আস পেজটা চলে আসছে, তাই না? আচ্ছা এখানে হেডারে আমরা আর কিছু করব না, এই যে এখানে আমাদের মেইন মেনুটা ধরানো আছে। ওকে, এই যে নেভিগেশন মেনুটাতে মেইন মেনু ধরানো আছে, এটা এরকম মেনু, এই যে থিমের সাথে যেরকম মেনু আসে সেরকমই হবে। প্রেস্টিজ থিমের মেনু এরকম, ফাইন। আচ্ছা এখন তুমি যদি চাও এখানে অ্যানাউন্স সামথিং হিয়ার, এখানে অ্যানাউন্সমেন্ট বারের মধ্যে গিয়ে অ্যানাউন্স সামথিং হিয়ার বসায় ফেলতে পারো। হ্যাঁ, 50% বিজয় অফার। ঠিক আছে, লিংক দিয়ে দিলাম, সব পেজের লিংক, প্রোডাক্টে গিয়ে অল প্রোডাক্ট। তাইলে এই যে 50% বিজয় অফারে ক্লিক করলে
ও চলে যাবে আমাদের শপ পেজে। এটা হলো অ্যানাউন্সমেন্ট বার। অ্যানাউন্সমেন্ট বারে তুমি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারো। আচ্ছা, এইবার আমাদের সাইড বার মেনু, এই যে এটা হচ্ছে আমাদের সাইড বার মেনু, ঠিক আছে? সাইড বার মেনুটাতে মেইন মেনু ধরানো আছে, ওকে, কিছু করা দরকার নেই। আচ্ছা, পপ আপটা আমরা দেখতেছি না, তাই না? পপ আপটা ইনেবল করলে দেখতে পাবা। পপ আপ একটা ফর্ম, এই যে ডান দিকে দেখো একটা পপ আপ সুন্দরভাবে দেখা যাচ্ছে। আচ্ছা, এই পপ আপের মধ্যে লিখলাম জয়েন আস। জয়েন আসের পর এখানে লিখলাম গেট অফার, এরপরে বাকি যা আছে থাক। সাবস্ক্রাইবের জায়গায় জয়েন আস, তাহলে আমাদের বাটনটা কোথায় আছে? বাটনে সাবস্ক্রাইব বাটনটা চেঞ্জ করা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, পপ আপটা খুব সুন্দরভাবে এটা ইনেবল করে দিলাম। এটা শো অনলি অন হোম পেজ, এটা যদি উঠায় দাও তাহলে সমস্ত পেজে দেখাবে, ঠিক আছে? শুধু হোম পেজে না, সমস্ত পেজে দেখাবে। আমরা চাই সমস্ত পেজে দেখাক। আচ্ছা, জয়েন আস আর গেট অফার লিখে দিলাম, শেষ। এবার আমি ব্যাক করলাম, আমাদের পপ আপের কাজ শেষ। এবার আমাদের কি আছে? আচ্ছা, একটু ভালো করে খেয়াল করো, এখানে এটাকে আমরা স্লাইড শো বলি। স্লাইড শোতে গেলাম, একদম ঠিক আগের থিমটার মতো টেল এ স্টোরিতে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিচ্ছি। ধরো এই ইমেজটা নিলাম, সিলেক্ট। আচ্ছা, ইমেজটাতে তুমি এখানে দেখো বাটন, স্লাইড টাইটেল, এই যে উপরে এখানে লিখলাম মনে করো বেস্ট অনলাইন শপ। আচ্ছা, এই যে উপরে চলে আসে বেস্ট অনলাইন শপ। হ্যাঁ, এখানে আমরা দিলাম হচ্ছে গেট অফার, এরপরে বাটনের মধ্যে লিখলাম বাই নাও বা শপ নাও। শপ নামের লিঙ্ক কি দিব? শপ নামের লিঙ্ক হবে আমাদের প্রোডাক্টে গিয়ে অল প্রোডাক্ট, অল প্রোডাক্ট, ডান। শপ নাও পেজটা শেষ। এবার আমাদের দুটো স্লাইড আছে, কিন্তু একটা স্লাইড ডান। এবারে দেখো এই যে দ্বিতীয় স্লাইডটা হচ্ছে এইটা, এটা এখনো খালি, তাই না? ঠিক আগের মতো ব্যাক করব, সেকেন্ড হাতে গেলাম, সেকেন্ডটাতে গিয়ে একটা সুন্দর ইমেজ দিয়ে দিই। আচ্ছা, এটা দিলাম মনে করো, সিলেক্ট। আচ্ছা, এবার এখানে লেখাতে কি দিব? সুপারনাল কসমিক গ্লো অয়েল। আচ্ছা, বাটনে দিলাম বাই নাও, লিঙ্ক দিলাম, এই প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিই। প্রোডাক্টে গিয়ে প্রোডাক্টটা হচ্ছে এইটা, প্রোডাক্টের লিঙ্কটা ধরাই দিলাম। ওকে, আমাদের স্লাইড শো এর কাজ শেষ। কারো কি কোনো সমস্যা আছে বুঝতে? তোমাদের যদি 3টা 4টা স্লাইড অ্যাড করতে হয়, এখানে অ্যাড স্লাইড দিবা, অটো অ্যাড হয়ে যাবে। ওকে, আচ্ছা, বাটনটার ব্যাকগ্রাউন্ড আছে হোয়াইট। আমি বললাম হোয়াইট না, আমি বাটনের ব্যাকগ্রাউন্ড এই লালটা চাই। সব বাটনে এরকম লাল ব্যাকগ্রাউন্ড থাকবে, এর উপরে কালো লেখা, ফাইন, চলে আসছে, তাই না? এই যে দুটোটাতে একই। ওকে, ডান। এরপরে যে টেক্সট থাক, আর কিছু ধরলাম না। আচ্ছা, স্লাইড শো এর পরে নিচের দিকে দেখো ফিচার্ড কালেকশন, এখানে কালেকশন গুলোর নেম। হ্যাঁ, আমরা এখানে যে কয়টা কালেকশন আছে সবগুলো কালেকশন দেখাতে পারবো। হ্যাঁ, ফিচার্ড কালেকশন মানে একটা কালেকশনের আন্ডারে সমস্ত প্রোডাক্ট। কালেকশনে গিয়ে আমি শুধুমাত্র যে কোনো একটা বেস্ট কালেকশন ধরাই দিলাম। মনে করো আমাদের ব্ল্যাক ফ্রাইডে অফারে কালেকশনটা ধরাই দিলাম, এইটার আন্ডারে যে কয়টা প্রোডাক্ট থাকবে সেই কয়টা প্রোডাক্টই দেখা যাচ্ছে। ভালো করে খেয়াল করলে দেখবা আমার প্রোডাক্ট আছে 3টা, ও দিয়ে রাখছে 8টা। তাইলে কি হবে? আমি প্রোডাক্টের সংখ্যা কমায় দিয়ে 3-এ নামাই নিয়ে আসি, ঠিক আছে? তাহলে দেখো খুব সুন্দরভাবে 3টাই শো করবে। আচ্ছা, এখানে দেখো ফিচার্ড কালেকশন ব্ল্যাক ফ্রাইডে অফার। তুমি যদি বলো ফিচার্ড কালেকশন না, এখানে হচ্ছে ধরো বেস্ট কালেকশন লিখবা। কোন জায়গায় যাবে এটা? এই যে বেস্ট কালেকশন, ঠিক আছে? অল ডান, সবগুলো প্রোডাক্টই দেখাচ্ছে এখানে। ওকে, এরপরে আমি এই দুইটা কি বলতো, এই দুটো হচ্ছে এখানে চাইলে আরো কালেকশন অ্যাড করতে পারবে। একটা কালেকশন অ্যাড করছি, তো এখানে দেখো আরো কালেকশন অ্যাড করতে পারবে। সিলেক্ট কালেকশন দিয়ে তুমি যদি ঈদ অফার ধরা দাও, তাহলে দুইটা ট্যাব আসবে, একটা হচ্ছে বেস্ট কালেকশন, একটা ঈদ অফার। বেস্ট কালেকশনে ক্লিক করলে বেস্ট কালেকশনের প্রোডাক্ট, ঈদ অফারে ক্লিক করলে ঈদ অফারের প্রোডাক্ট, ঠিক আছে? তাহলে তোমাদের এরকম ভাবে দুইটা কালেকশন তোমরা এভাবে ধরাই দিবা, ঠিক আছে? গেল, এটা গেল আমাদের ফিচার কালেকশন, সিলেক্ট, অল ডান। এবার আমরা ব্যাক করলাম, ব্যাক করার পর এই ফিচার কালেকশনের উপরে লিখে আওয়ার কালেকশন লিখে দিচ্ছি এখানে। হ্যাঁ, আচ্ছা, আওয়ার কালেকশন চলে আসছে, আওয়ার কালেকশন। আচ্ছা, বেস্ট কালেকশনের টাইটেলটা যেমনি আছে এমনি থাক, আমি দিচ্ছি না চেঞ্জ করে কিছু, জাস্ট ব্ল্যাক ফ্রাইডে ঈদ অফার, ডান। কালেকশন নিয়ে কার কোনো সমস্যা আছে? কালেকশন সবাই ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। এবার কালেকশন লিস্টে ক্লিক করলাম, এখানে 3টা কালেকশনের লিস্ট দেখা যাচ্ছে। আমার আছে কয়টা? 2টা কালেকশন। 3 নাম্বার কালেকশনটা ড্রপ করে রিমুভ করে দিলাম, আছে 2টা। এই দুইটাতে 2টা কালেকশন ধরাবো। প্রথম কালেকশনে গিয়ে সিলেক্ট কালেকশনে
আমাদের ব্ল্যাক ফ্রাইডে অফার সিলেক্ট, পরেরটাতে ব্যাক করলাম, কালেকশন নেমে গিয়ে সিলেক্ট কালেকশনে গিয়ে ঈদ অফার সিলেক্ট, ডান। সবাইকে ক্লিয়ার? খুব সহজ না? অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে কিন্তু। এটা হচ্ছে একটা, এখানে হচ্ছে কালেকশন, এটাকে ট্যাব বলে। দুইটা কালেকশনে দুইটা ট্যাব, প্রত্যেকটা ট্যাবে ক্লিক করলে ওই কালেকশনের আন্ডারে প্রোডাক্টগুলো দেখা যাবে। এখানে কোনো প্রোডাক্ট দেখা যাবে না, কালেকশনের ফিচার ইমেজগুলো দেখা যাবে। ভিউ অল প্রোডাক্টে যদি কেউ ক্লিক করে তাইলে দেখবা ওই কালেকশনের আন্ডারে সবগুলো প্রোডাক্ট সে একবারে দেখতে পাবে। ওকে, সবাই ক্লিয়ার? এবং সবচেয়ে মজার ব্যাপার দেখো, এখানে কালেকশন গুলোর গ্রিড গুলো অনেক সুন্দর লাগতেছে না? একটা বড়, বাকি দুটো ছোট করে দিচ্ছে, এটা থিম থেকেই পাচ্ছে। আচ্ছা, এবার আমাদের কালেকশনের কাজ শেষ। এটা হচ্ছে আমাদের কালেকশন লিস্ট। এখানে তুমি কালেকশনের নেম, কালেকশন লিস্ট। আচ্ছা, এই যে এখানে কালেকশন নেম দেখাচ্ছে না? এটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি। আমাদের কই গেছে, ব্যাক করি, কই গেছে এটা, আগে সেভ করি যতটুকু করছি। আচ্ছা, এবার আমাদের প্রেস্টিজে কাজ করতেছিলাম, আমরা প্রেস্টিজে গিয়ে আবার কাস্টমাইজে ক্লিক করলাম, বের হয়ে গেছিলাম সামহাউ। আচ্ছা, এবার দেখো এখানে কালেকশনের লিস্টে একটা কনফিউশন ছিল আমার। আমি চাচ্ছি এখানে কালেকশনের নামগুলো ধরাই দিতে, হেডিং, সাব হেডিং, কালেকশন নেম। এটা কোথায় পাবো? এটা পাবো কালেকশন লিস্টে ঢুকে প্রত্যেকটা কালেকশনের মধ্যে গিয়ে তুমি এখানে এই যে কালেকশন নেমটা হেডিং আছে, হেডিং এ এটা কি, এটা হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে, তাই না? তাহলে লিখো ব্ল্যাক ফ্রাইডে কালেকশন। আচ্ছা, এরপরে আরেকটা কি আছে, সাব হেডিং। সাব হেডিং এ কিছু দিলাম না, ফালাই দিছি। ওকে, ডান। আর ভিউ প্রোডাক্টে গেলে তো প্রোডাক্টেই যাবে। প্রথমটা হয়ে গেছে, ব্যাক। ব্যাক করার পর আমাদের কালেকশন নেম 2 নাম্বারটাতে হেডিং এ গিয়ে আমি লিখলাম ঈদ অফার কালেকশন, ঈদ অফার কালেকশন, সাব হেডিংটা ফালাই দিলাম। ঠিক আছে, দেখো একই রকম সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, এবার ব্যাক করে ফেললাম, আমাদের কালেকশন লিস্টের কাজ শেষ। এরপরে কি আছে দেখো তো, এরপরে যে কোনো একটা ফিচার্ড প্রোডাক্ট ধরাই দিতে পারবা। ফিচার্ড প্রোডাক্টে গিয়ে আমাদের যে একটা ফিচার প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা হচ্ছে মনে করো এইটা, এটা আমরা ধরাই দিলাম। ঠিক আছে, কেমন লাগে? আচ্ছা, এটাই দিই, হ্যাঁ, এটা সুন্দর লাগতেছে। আচ্ছা, এটা সিলেক্ট করে দিলাম, আমাদের একটা ফিচার্ড প্রোডাক্ট ধরানো শেষ। এখানে দেখো টাইটেলে কি আছে, ফিচার্ড প্রোডাক্ট। আমি এখানে লিখলাম আওয়ার বেস্ট প্রোডাক্ট, বেস্ট সেলার প্রোডাক্ট। ওকে, ডান। এইবার ব্যাক করলাম। এবার দেখো এখানে কি আছে, এখানে টাইম লাইন নামে একটা জিনিস দেওয়া আছে, তাই না? টাইম লাইনে কি আছে, এরকম 2021, 22 এগুলাতে বিভিন্ন ব্লগ গুলো দেখাবে। আমাদের এই সেকশনটারই দরকার নেই, পুরো টাইম লাইনটাই রিমুভ করে দিচ্ছি, গেল। আচ্ছা, এবার আমাদের শপ বা আওয়ার লুকসে কি আছে, এখানে ফিচার্ড আর্টিকেল দেখা যাচ্ছে না? ফিচার্ড আর্টিকেলটা হচ্ছে আচ্ছা, একটু দেখো তোমরা, আমরা স্টোরে ব্যাক করতেছি। স্টোরে গিয়ে তোমরা তো পেজ তৈরি করছো, তাই না? পেজ তৈরি করতে কি কোনো কষ্ট হয়েছে? পেজ তৈরি করাটা বুঝছো না? এবার আমরা পেজের মতো করে কয়েকটা পোস্ট তৈরি করব। পোস্ট বলতে কি বুঝি, আমাদের এই ব্লগ গুলাকে এক একটা পোস্ট বলা হয়। এই যে দেখো, আমাদের ব্লগে গিয়ে ওয়ার্ডপ্রেসের আন্ডারে অনেক অনেক ব্লগ লিখছি আমরা। তো এইগুলো এক একটা ব্লগ পোস্ট। এই যে একটা ব্লগ পোস্ট, দুইটা ব্লগ পোস্ট, তিনটা ব্লগ পোস্ট। তো এই ব্লগ পোস্ট গুলা আমরা শপিফাই কেমনে করব, ঠিক আছে? এইটাকেই বলা হয় আর্টিকেল। ওকে, আমরা ব্লগ পোস্ট পাবো, এই যে অনলাইন স্টোরে ক্লিক করলাম, ব্লগ পোস্টে গেলাম, ব্লগ পোস্টে গিয়ে আমরা অ্যাড নিউ ব্লগ দিলাম। ঠিক যেভাবে পেজ তৈরি করছি ওভাবেই আমরা কয়েকটা ব্লগ লিখে আসো। এই একটা ব্লগ, তাই না? আমাদের এইটা হচ্ছে ছবি, রাইট বাটন দিয়ে ইমেজটা সেভ করতে পারো, অথবা তুমি লিঙ্ক থেকেও আনতে পারো। দেখো আমাদের এখানে যে ফিচার ইমেজটা আছে না, অ্যাড ইমেজে আপলোড করতে হবে না। আচ্ছা, একটু নামাই নি তাহলে, রাইট বাটন, সেভ ইমেজেস, এক, সেভ করে ফেললাম। এবার আমাদের ফিচার ইমেজটা এখানে ধরা দিচ্ছি। আচ্ছা, এরপরে কি থাকবে, আমাদের ব্লগের টাইটেল থাকবে। ব্লগের টাইটেল কই আছে? ব্লগের টাইটেল হচ্ছে এইটা। এই ব্লগটার মধ্যে যদি আমরা ঢুকি তাইলে আমরা এই ব্লগের এগেইনস্টে লেখাগুলো দেখতে পাবো। আমরা এখান থেকে কিছু লেখা টেক্সট নিয়ে নিই, ঠিক আছে? জাস্ট জেনারেলি আমি গুগল করে নিয়ে নিলাম লেখাগুলো, অল ডান। ঠিক আছে, এটা একটা ব্লগ পোস্ট, এটা বাই ডিফল্ট হিডেন অবস্থায় থাকে, এটাকে ভিজিবল করে সেভ করে ফেলতে হবে। প্রথম ব্লগ পাবলিশ করা ডান। এখন আমি সেকেন্ড ব্লগে যাচ্ছি।
ওকে, আবার ব্লগ পোস্টে ক্লিক করলাম। ব্লগ পোস্টে ক্লিক করার পর অ্যাড নিউ পোস্ট, অ্যাড নিউ পোস্ট করার পর পোস্টগুলোর একটা টাইটেল দিয়ে দিলাম, পোস্টের একটা ছবি দিয়ে দিচ্ছি, এটা খুবই দিয়ে। আচ্ছা, পোস্টের ছবি দেওয়ার পর পোস্টে কিছু লেখা লাগবে, লেখাটা আমরা এখান থেকে নিয়ে নিই, এখানে আছে লেখা। আরে পপআপের জন্য তো অনেক ঝামেলা করতেছে। দিলাম, ঠিক আছে, এটাকে ভিজিবল করে ছেড়ে দিচ্ছি। দুইটা পোস্ট, তাই না? সেভ করে ফেললাম। আচ্ছা, এটা মেনুতে অ্যাড করতেই হবে সব সময়। বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে তোমরা শুনছো না ব্লগ নামে একটা পেজ থাকে, শুনছো কি? বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে শুনছো ব্লগ নামে একটা পেজ থাকে? এই ব্লগটা তো সবাই বুঝো নাকি? হ্যালো, কথা বলো না। লাস্ট ক্লাসে ব্লগ নিয়ে ডিটেইল ক্লাস দিলাম। জি ভাইয়া বুঝি। জি ভাইয়া, ভাইয়া বুঝছি ভাইয়া। ব্লগ পেজ তো নিতে হয় ভাইয়া, নিজেদের ক্রিয়েট করে। হ্যাঁ, আমি তোমাদের লাস্ট ক্লাসে ব্লগের উপর নিছিলাম না একটা ক্লাস, জি ভাইয়া। জি ভাইয়া। সব দেখাইছি। সো ব্লগ জি। যেটা ওয়ার্ডপ্রেসে ব্লগ নামে পরিচিত, শপিফাইয়ে সেটা নিউজ নামে নিউজ। আচ্ছা, বাই ডিফল্ট এই সমস্ত ব্লগ পোস্ট নিউজ নামে একটা পেজে চলে যাবে। অর্থাৎ এখানে দেখো দুটো তিনটা যে কয়টা ব্লগ আছে, প্রত্যেকটা ব্লগই নিউজ নামের একটা পেজে যাবে। এখানে এই ব্লগটা আমি ফেলে দিই, অ্যাকশনে গিয়ে ডিলিট করে দিলাম। তাহলে দুইটা ব্লগ পোস্ট। ওকে, এই দুইটা ব্লগ পোস্ট আমার নিউজ পেজে থাকবে। কেমনে ধরাবো? পেজে নেভিগেশনে গেলাম, নেভিগেশনে যাওয়ার পর আমার মেইন মেনুতে যেভাবে পেজ ধরাইছিলাম ওভাবেই ধরাই দিব। অ্যাড মেনু এবং এই লিংকে ক্লিক করে তোমরা ব্লগসে যাবা। ব্লগসে যাওয়ার পর দেখবা নিউজ নামে একটা পেজ আছে, এই নিউজ পেজটা ধরাই দিবা। এই নিউজ পেজের মধ্যে বাই ডিফল্ট তুমি যদি 1000টা ব্লগও লিখো সব নিউজ পেজের মধ্যে চলে যাবে। ক্লিয়ার? ভাইয়া ব্লগ ক্রিয়েট করলে অটোমেটিক নিউজ পেজে চলে যায়? হ্যাঁ, ব্লগ ক্রিয়েট করে নিউজ পেজে চলে যায়। ঠিক যেভাবে আমরা আচ্ছা ওয়ার্ডপ্রেসে যে ব্লগগুলো তৈরি করি সেগুলা ওয়ার্ডপ্রেসে ব্লগ পেজে চলে যায় অটোমেটিক্যালি, ঠিক সেভাবে এখানে নিউজ পেজে চলে যায়। ওকে, আচ্ছা, এইবার আমরা এখানে আর্টিকেল পাবো যতটুকু ভাইয়া ওই নামটা চেঞ্জ করলে তো কোনো প্রবলেম নাই, নিউজ নাম। আমরা চেঞ্জ ওটা ব্লগ যদি দিই। নিউজ নাম্বার চেঞ্জ করা উচিত না, যেমন আছে এমনি। দেখো অটোমেটিক্যালি দুটো ব্লগ পোস্ট চলে আসছে। আসছে কি? সবাই কি দেখছো? জি ভাইয়া আসছে। এই যে ফিচার আর্টিকেল, এই জন্যই আমি তৈরি করছি। হ্যাঁ, এই ফিচার আর্টিকেলটাই তোমার নিউজ। এখানে তুমি যদি 5টা ব্লগ দাও আর একটা ব্লগ দিই তাহলে সুন্দর লাগবে, তিনটা আসবে। ওকে, টাইটেলগুলো বড় হয়ে গেছে। ব্লগ পোস্টে গেলাম, অ্যাকশনে গিয়ে আচ্ছা ক্লিক করলে এডিট করতে পারবো আমরা। হ্যাঁ, ছোট করে দিলাম লেখাগুলো, সুন্দর লাগবে। আবার ব্লগ পোস্ট 2 নম্বরটাতে গেলাম, সেভ। আবার ব্লগ পোস্ট, আই গোনা ক্রিয়েট দ্য থার্ড ব্লগ পোস্ট। এই ব্লগ পোস্টটা আমরা এখান থেকে নেই, কোনটা নিব? চ্যাটবটটাই নিই। হ্যাঁ, তিনটা ব্লগ পোস্ট ডান। আচ্ছা, এবার আমাদের এই পেজটাকে আমি আবার একটা রিলোড দিয়ে দেখবো, 3টা চলে আসছে ব্লগ। তিনটা ব্লগ চলে আসছে, তাই না? আচ্ছা, এখানে আমাদের হেডিং ফিচার আর্টিকেল না দিয়ে লিখলাম মনে করো নিউজ বা আওয়ার ব্লগস। ঠিক আছে, 3টা ব্লগ দেখা যাচ্ছে। রিড মোর, ভিউ অল আর্টিকেল দিলে কোথায় যাবে? অবশ্যই নিউজ পেজে যাবে। কোথায় যাবে বলো তো? নিউজ পেজে, তাই না? আচ্ছা, এখানে আর কোনো কাজ নাই। বাটনের লিঙ্কটা, ভিউ অল আর্টিকেলের বাটনের লিঙ্ক আমি ব্লগসে গিয়ে নিউজ পেজটা ধরাই দিব, তাহলে অটোমেটিক্যালি এবার নিউজ পেজে চলে যাবে। এই যে দেখো, সে নিউজ পেজে চলে গেছে, তাই না? নিউজ পেজে একটা ব্লগ, 2টা ব্লগ, 3টা ব্লগ দেখাচ্ছে, তাই না? এটাকে ব্লগ টেমপ্লেট, আমরা যেটা ওয়ার্ডপ্রেসে ব্লগ আর্কাইভ টেমপ্লেট যেটা বলি সেটা। আর এই প্রত্যেকটাতে ক্লিক করলে সিঙ্গেল ব্লগে চলে যাবে। এই কন্টেন্ট গুলো আমরা থিম থেকে পাচ্ছি। কয়েকটা ক্লাস পরে আমরা যখন বিল্ডার শিখবো তখন এই ব্লগগুলো নিজেদের মতো করে ডিজাইন করতে পারবো। ওকে, আচ্ছা, খুব সহজ না? আমাদের হোম পেজে আমাদের ব্লগ 3টা চলে আসছে, খুব ভালো। এবার ব্যাক করলাম, ব্যাক করার পর আর কি আছে? আবার ব্লগ তো শেষ, তাই না? আবার ব্লগের পর আবার লুকস। এখানে আমাদের কয়েকটা প্রোডাক্ট সুন্দরভাবে এরকম ক্যারোসেল স্লাইডার আকারে সাজানো যায়, আমরা দেখি করতে পারি কিনা। আবার লুকসে গেলাম, লুকে গেলাম, সিলেক্ট ইমেজ আর সিলেক্ট প্রোডাক্ট। আমরা একটা প্রোডাক্ট ধরাই দিই। আমরা মনে করো আমাদের এই প্রোডাক্টটা ধরাই দিলাম, একটা প্রোডাক্ট হয়ে গেল, তাই না? সিলেক্ট। আচ্ছা, ফার্স্ট প্রোডাক্ট ডান, ব্যাক। 2 নাম্বার লুকে, আচ্ছা
আচ্ছা, এখানে দেখো, ভালো করে দেখো, আমি ডান পাশে আমি প্রোডাক্ট ধরাইছি, তাই না? এখানে একটা প্রোডাক্ট ধরাইছি, তাই না? এছাড়া একটা ইমেজ ধরানোর অপশন আছে, যেটা এখানে খালি হয়ে বসে আছে। এইখানে আমি আমার প্রোডাক্টের ইমেজটা ধরাই দিই, বা যদি এই প্রোডাক্টের অন্যান্য ইমেজ থাকে সেটাও ধরাইতে পারো। আমাদের এই প্রোডাক্টের আর কোনো ইমেজ কি আছে? এই একটা আছে মনে হয় না? আচ্ছা, দিয়ে দিলাম। হ্যাঁ, একটা ইমেজ এবং একটা প্রোডাক্ট লুক টাইপের, মানে কি, এটা একটা প্রোডাক্ট, প্রোডাক্টের গ্যালারি ইমেজের যে কোনো একটা ইমেজ শো করতেছে। এরপরে ডান পাশে গেলে আরো একটা প্রোডাক্ট, এবার আমি আমার সেকেন্ড প্রোডাক্টটার লুক থেকে ধরাই দিচ্ছি। প্রথমে ইমেজ, আচ্ছা আগে দেখি আমার প্রোডাক্টটা কি আছে। প্রোডাক্টে গিয়ে সিলেক্ট, প্রোডাক্টে গিয়ে আমি এই ক্রেসটা ধরাই দিই, ঠিক আছে? সিলেক্ট। আচ্ছা, এটার জন্য একটা প্রোডাক্ট ছবি কই পাই? এই ছবিটাই ধরাই দিই। আচ্ছা, ডান। তো তুমি এইভাবে মাল্টিপল লুক ধরাই দিতে পারবা, ঠিক আছে? লুকটা কি সবাই ক্লিয়ার? আমি জাস্ট দুটো প্রোডাক্টের জন্য করছি, তোমরা চাইলে এখানে আরো প্রোডাক্ট অ্যাড করতে পারো। কিভাবে অ্যাড করবা? এই যে অ্যাড লুক, লুক অ্যাড হয়ে গেছে, আরেকটা প্রোডাক্ট ধরাই দিচ্ছি, আরেকটা আবার ছবি ধরাই দিচ্ছি, এইটা মনে করো, ঠিক আছে? ডান, ঠিক আছে? তাহলে দেখো এবার তিনটা চলে আসছে, 1 2 3। লুকটা খুব সুন্দর না ব্যাপারটা? তোমার যে ভালো ছবিগুলা বা ভালো প্রোডাক্ট গুলা, সেগুলো তুমি এইভাবে স্লাইড শো করতে পারো। সো দিস ইজ অল অ্যাবাউট লুক। আচ্ছা, এবার আমি ব্যাক করলাম, ব্যাক করে আর কি আছে, এবার আমরা নতুন কোনো সেকশন আছে কিনা একটু দেখি, আর কোনো সেকশন যেগুলো ইউজ করা যায়। হ্যাঁ, আচ্ছা, আমি একটু শাফল করতেছি, আমরা আবার লুক সেকশনটাকে স্লাইড শো এর ঠিক নিচে নিয়ে গেলাম, ঠিক আছে? একদম স্লাইড শো এর নিচে আবার লুক, লুকের পরে হচ্ছে আমাদের কালেকশন, কালেকশনের পর এটা হচ্ছে কালেকশন লিস্ট, কালেকশন লিস্টের পর প্রোডাক্ট, তারপর আবার ব্লগ। আচ্ছা, এরপর আমরা আরো কিছু সেকশন অ্যাড করতে পারি। অ্যাড সেকশনে গিয়ে ফিচার্ড কালেকশন তো দিছি। আচ্ছা, ইমেজ উইথ টেক্সটটা দিতে পারি, একটা ইমেজ উইথ টেক্সট দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, সিলেক্ট করলাম ইমেজ উইথ টেক্সট। সাইজটা কি লার্জ, নরমাল, স্মল? এটা ভালো লাগতেছে না। ইমেজ উইথ টেক্সট ব্লক, এটা কেমন দেখি? এই মাঝখানে স্টোরি থাকবে, আচ্ছা খারাপ না। আর কি আছে এখানে? ইমেজের এই দুটো অপশনই আছে। আচ্ছা, রিচ টেক্সট একটা আছে, এটা কি দেখি? এটা হচ্ছে এরকম, যে তোমার টাইটেল, সাব হেডিং, হেডিং। খুব বেশি সুন্দর না। ভাইয়া টেস্টিমোনিয়ালটা দেখতে পারেন। টেস্টিমোনিয়ালটা দেখতে পারি। আচ্ছা, টেস্টিমোনিয়ালটা আমরা অ্যাড করলাম। আচ্ছা, টেস্টিমোনিয়াল তিনটা অ্যাড করবো। হ্যাঁ, প্রথমটাতে ঢুকলাম, ঢোকার পর একটা লোগো, ধরো কোরবান বিড়ি কিছু একটা বলছে স্টোরটা নিয়ে, কোরবান বিড়ির লোগো। আচ্ছা, কে বলছে, কি বলছে? এটা হচ্ছে এটা, ইটস বেস্ট অনলাইন স্টোর, ঠিক আছে? আর কিছু লেখা একটু বসাই দিই গুগল করে। তোমরা টাইপ এই লেখাগুলো কোথেকে নিবা একটা দেখাই দিই আমি। লরেম ইপসাম একটা সাইট আছে, যে সাইট বলে দিছে আমার সাইট থেকে কেউ যদি কোনো টেক্সট নেয় কোনো কপিরাইট ভায়োলেশন হবে না, এরপর সে মিলিয়নার হয়ে গেছে। ওর ওয়েবসাইট থেকে লক্ষ লক্ষ মানুষ এখন অনেক টেক্সট নেয়। বিভিন্ন থিমের মধ্যেও দেখবা লরেম ইপসাম লেখা থাকে। কতগুলো ভাষায় ট্রান্সলেট করা হয়েছে দেখো, আর কত সুন্দর সুন্দর অ্যাড দেখাচ্ছে। বুঝতে পারতেছো, মিলিয়নিয়র হওয়ার জন্য দুই একটা ইউনিক আইডিয়াই এনাফ। ওয়ান আইডিয়া ক্যান মেক ইউ মিলিয়নার। দিলাম, বেশি 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 হয়ে গেছে, কমাই দিলাম। আচ্ছা, ডান, একটা গেল, ঠিক আছে? ওকে, ব্যাক। 2 নাম্বার টেস্টিমোনিয়াল, এখানে আমি একটা ছবি দিয়ে দিই, কার ছবি দেওয়া যায়, আমি একটা ছবি আপলোড করি, ঠিক আছে? আপলোড। আমরা এখান থেকে আরো দুটো ওয়ার্ড নিলাম, কিছু ওয়ার্ড নিলাম, এখানে ছবিটা সিলেক্ট করে দিলাম। ও কি বলতে চাচ্ছে? ও এটা বলতে চাচ্ছে, ঠিক আছে? 2 নাম্বার স্লাইড, ব্যাক। টেস্টিমোনিয়াল 3, সিলেক্ট ইমেজ, আপলোড। ও কি বলতে চাচ্ছে? ও এখান থেকে কিছু একটা বলতে যাচ্ছে। ডান। এবার আমরা কি করব? ব্যাক করলাম, ব্যাক করার পর আমাদের তিনটা এরকম ক্যারোসেল, ক্লিক করলে সে কি বলছে সেটা দেখা যাবে, ক্লিক করলে সে কি বলছে দেখা যাবে, ক্লিক করলে সে কি বলছে দেখা যাবে। এটা কিন্তু আমার ছবি দিয়ে দিই।
ইটস অল অ্যাবাউট টেস্টিমোনিয়াল স্লাইডার, ঠিক আছে? টেস্টিমোনিয়াল কি হোয়াট আওয়ার ক্লায়েন্ট সে, এরকম কিছু জিনিস হতে পারে, ঠিক আছে? টেস্টিমোনিয়াল। আচ্ছা 5 মিনিট 5 সেকেন্ড পর পর এটা চেঞ্জ হবে, হ্যাঁ? তুমি চাইলে এটা কমাই দিতে পারো, 3 সেকেন্ড পর পর চেঞ্জ হবে, 4 সেকেন্ড পর পর চেঞ্জ হবে, মানে এই যে এই একটা অটো চেঞ্জ হবে, ক্লিক না করলে অটোমেটিক্যালি চেঞ্জ হবে 3 সেকেন্ড পর পর। ওকে, দিস ইজ অল অ্যাবাউট টেস্টিমোনিয়াল। অ্যাড নিউ সেকশন আর কি আছে একটু দেখি। আমরা একটা নিউজ লেটার দিতে পারি, ঠিক আছে? নিউজ লেটার যদিও পপ আপে আছে তারপরও দিব। নিউজ লেটারে গিয়ে এইখানে নিচে একটা নিউজ লেটার সিলেক্ট করে দিলাম। আচ্ছা নিউজ লেটারে একটা ছবি দিয়ে দিই। ছবিটা কি দিতে পারি? ছবিটা মনে করো ফ্রি ইমেজ নিউজ লেটার, পাই কিনা দেখি। আচ্ছা আমরা এখান থেকে কিছু একটা ছবি দিয়ে দিই। ছবি দিলাম, ব্যাক এন্ডে ছবি চলে আসছে। আর এখানে দেখো কিপ আপডেটেড, এই ওয়ার্ডটা বাদ দিলাম, বাদ দিয়ে হেডিং এ লিখলাম জয়েন আস, আর এখানে লিখলাম সাবস্ক্রাইব টু গেট অফার, ডান, ঠিক আছে? আর এখানে ইমেল থাকবে, সাবস্ক্রাইব বাটনটা থাকবে, ঠিক আছে? আচ্ছা এটা চাইলে তুমি এখান থেকে সেকশন সাইজ নরমাল নিতে পারো, আর একটু বড় হবে, আবার সেকশন সাইজ যদি লার্জ নাও আর একটু বড় হবে। ওকে, সো এটাই হলো আমাদের নিউজ লেটার বা জয়েনাস। আচ্ছা নিউজ লেটার গেল, আর কিছু কি আছে মনে হয় না। স্লাইড শো তো দিছি, ফিচার প্রোডাক্ট তো দিছি, সব। এই ইমেজটা ওভারলে করা যাবে না এখান থেকে? ইমেজটা ওভারলের অপশন নাই ভাইয়া। আর আমি ও কিছু আচ্ছা। লাস্টে তখন কিছু আর ভাইয়া ওই সাবস্ক্রাইবটা কি ওটা ব্যাকএন্ড থেকেও কাজ করবে? হ্যাঁ ব্যাকএন্ড থেকেও কাজ করবে, অটোমেটিক্যালি তার কাছে একটা ইমেল চলে যাবে। ওকে, একটা ফিচার্ড ভিডিও দিতে পারি, দেখি কেমন লাগে ফিচার্ড ভিডিওটা। আচ্ছা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ওরা বলতেছে এখানে সিলেক্ট ইমেজ, ইমেজ দিব না, আমরা ইউটিউবের একটা ভিডিও দিয়ে দিতে পারি। ইউটিউবে ভিডিও কই পাবো? আমাদের হোম পেজে একটা ভিডিও আছে, আমরা জাস্ট ভিডিওটা, এখানে কিন্তু এমবেডেড কোনো লিংক না। আবার বলতেছি আমরা যখন কোনো কোডিং দিয়ে বসাবো তখন এমবেডেড নিব, আর যদি আমরা কোডিং দিয়ে না চাই, আমরা শুধুমাত্র ইউটিউবের ভিডিও চাই, যেমন আমার এখানে কি চাইছে, ইউটিউবের ভিডিও লিংক চাইছে, ইউআরএল। তো সেক্ষেত্রে আমি শুধুমাত্র এই যে লিংকটা উপর থেকে ব্রাউজার থেকে লিংকটা নিয়ে কপি করলাম, কপি করার পর পেস্ট করে দিলাম, ঠিক আছে? আচ্ছা পেস্ট করার পর আমাদের আচ্ছা লিংকটা একটু কষ্ট করে শেয়ার করে নিও, হ্যাঁ শেয়ার করে, লিংকটা শেয়ার থেকে নিলে হবে না? হ্যাঁ শেয়ার করে নিলে ভালো হবে। শেয়ারে গেলাম, শেয়ারে গিয়ে লিংকটা কপি করলাম, কপি করার পর লিংকটা পেস্ট করে দিলাম। এইবার আই হোপ আসবে। আচ্ছা ভিডিওটা এমনি চালাইলে ভিডিওটা আসবে, তাই না? আর ভিডিওটার ব্যাক এন্ডে একটা ছবি চাচ্ছে সে, তাই না? এই ছবি কই পাই আমি বলতো? ছবি আমরা একটা ছবি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম একটা ছবি, ঠিক আছে? তাহলে বাই ডিফল্ট ছবিটা দেখাবে, কেউ ক্লিক করলে সেটা ভিডিওটা রান হবে, ঠিক আছে? সিলেক্ট, ছবি সিলেক্ট হয়ে গেছে, ক্লিক করলে ভিডিওটা দেখাবে। আচ্ছা এখানে দেখো আমাদের টাইটেলে কি আছে, ইওর ভিডিও, হ্যাঁ এখানে মনে করো ফিচার ভিডিও লিখলাম, ঠিক আছে? ফিচার ভিডিও লেখাটা ডার্ক করা উচিত ছিল, বাট ডার্ক করার অপশন নাই। টেক্সটটাকে যে ব্ল্যাক করে দিতে পারি আমরা, ব্ল্যাক, এইবার একটু দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা হইলো, ঠিক আছে? এবার ব্যাক করলাম, আর তেমন কিছু নাই। রাইট নাও আমরা ফুটারে আছি। ফুটারে গেলাম, ফুটারে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে অ্যাবাউট দ্য শপ, একটা হচ্ছে ফুটার, মেনু, আর একটা নিউজ লেটার। তা আমাদের এটাকে সেভ করে আমরা একটু দেখি কেমন লাগে আগে। হ্যাঁ সেভ করছি না, সেভ করার পর মানে ব্যাপারটা হচ্ছে আমরা তো এখন অর্ধেক মোড়ে দেখতেছি, তাই না? এখানে অর্ধেক কাটা আছে, তো আমরা যতটুকু করছি, আচ্ছা আগে শেষ করে ফেলি। অ্যাবাউট দ্য শপে কিছু লিখি, সাইড থেকে লিখি, ঠিক আছে? HTML কাজ করতেছে না, ফাইন, যেমনি আছে এমনি থাক। অ্যাবাউট কুটুম্বিরি। এবার ফুটার মেনুতে আমরা ফুটার মেনুটা যেভাবে আছে সেভাবেই আছে, দেখো এডিট ফুটার মেনু। ফুটার মেনুতে বাই ডিফল্ট আমাদের কি কি থাকে দেখো তো, আমরা একটু দেখে আসি আমাদের ফুটার মেনুতে কি আছে। আমাদের নেভিগেশনে আমরা এতক্ষণ মেইন মেনু নিয়ে কাজ করতেছিলাম, এখন আমরা ফুটার মেনুতে ঢুকলাম। ফুটার মেনুতে বাই ডিফল্ট হোম পেজ, সার্চ আর কন্টাক্ট আছে, খুব ভালো। আমরা হোম পেজ থাক, সার্চ থাক, আর সব পেজটাকে ঢুকাই দিই।
শপ পেজ মানে প্রোডাক্টে গিয়ে আমাদের অল প্রোডাক্টটাই হচ্ছে শপ, নাম দিয়ে দিলাম শপ অ্যাড নিউ। তাহলে শপ পেজ গেল, হোম পেজ গেল, সার্চ পেজ। আচ্ছা, সেভ করে ফেললাম, ঠিক আছে। এইবার আমরা আমাদের এই ফুটার মেনুতে এখন এই তিনটা জিনিস কাজ করবে, ঠিক আছে। আর নিউজ লেটার অপশন আছে একটা, নিউজ লেটারে আমরা এত লেখা দিব না, জাস্ট জয়েন সাবস্ক্রাইব লিখে রাখি, আর এখানে জয়েন আস, শেষ। জয়েন আস সাবস্ক্রাইব, এখানে একটা ইয়া থাকবে, বাটন থাকবে, চলে যাবে, হয়ে গেল। এইবার আমরা কি করব, পুরো জিনিসটাকে সেভ করব। এবার আমি আমার ড্যাশবোর্ডে গেলাম, আমাদের ড্যাশবোর্ডটার ভিতর থেকে, ড্যাশবোর্ডটা কই, এটা হলো ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড থেকে থিমসে গেলাম। এই থিমটা যেহেতু পেইড থিম, এইটা ডাইরেক্ট একটা থিম অলরেডি অ্যাপ্লাই হওয়া আছে, ব্রুকলেন। তো এখন এই থিমটাকে তোমাকে দেখতে হইলে প্রেস্টিজ থিমের অ্যাকশন থেকে প্রিভিউ করতে হবে। এভাবে তুমি যদি 100টা থিম ইউজ করো, 100টা থিম প্রিভিউ করতে হবে, ক্লিয়ার? এই যে প্রিভিউ, দেখো খুব সুন্দর দেখা যাচ্ছে। লুক, লুকের পর আমাদের কালেকশন, এরপরে কি আছে, ফিচার্ড কালেকশন। এবারে বাম পাশে কেটে গেছে কেন? ফিচার্ড কালেকশনে আমাদের দুইটা কালেকশন ধরানো উচিত ছিল, তিনটা কালেকশন দেওয়া আছে, জায়গাটা হয়ে গেছে। আচ্ছা, এরপর আমাদের বেস্ট প্রোডাক্ট, তিনটা ব্লগ এবং আমাদের টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়ালের পর জয়েন আস নিউজ লেটার, বড় একটা ভিডিও এবং ফুটার মেনুটা খুব সুন্দর দেখা যাচ্ছে এখন, তাই না? এই যে এটা, এটা আর হচ্ছে এইটা। ওকে, এইবার তোমরা যেটা করবা, এই যে প্রিভিউটা আছে, এই প্রিভিউটার লিংকটা তোমরা দেখবা অনেকে এখানে শেয়ার প্রিভিউ নামে একটা অপশন পাবা। আবার বলতেছি এটা যেহেতু পেইড থিম, এটা ডাইরেক্টলি তোমার ওয়েবসাইটে ভিজিট করলে আসবে না। একটু খেয়াল করো, আমরা ওয়েবসাইটে যদি ভিজিট করি, এখানে কিন্তু আমাদের ব্রুকলেন থিমটার ভিউ আসবে না, আসছে তো। অন্য একটা সিঙ্ক দিয়ে দেখি, হ্যাঁ, অন্য আরেকটা সিঙ্কে গেলাম, দেখি এখানে কি আছে। আচ্ছা, এখানে আমাদের পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড হচ্ছে মিনহাজ। তোমরা সবাই পাসওয়ার্ডটা দিয়ে দিবা, নাহলে কিন্তু আমরা ভিউ করতে পারবো না সাইটটা। এই ভিউটা কিসের? এটা কিন্তু প্রেস্টিজের ভিউ না, এটা কার ভিউ? লাস্ট ক্লাসে আমরা যে ব্রুকলেন থিমটা বানাইছিলাম সেটা ফ্রি দেখে ডাইরেক্ট অ্যাপ্লাই করা গেছে এবং সেটা আমার সাইটে কাজ করতেছে। কিন্তু প্রেস্টিজ থিমের জন্য আমার কি করতে হবে? প্রেস্টিজ থিমের ভিউর জন্য প্রেস্টিজ থিমে অপশন থেকে, সবাই কি একটু বুঝতেছো এটা? জি ভাইয়া। জি ভাইয়া, প্রিভিউটা দেখা জি যাবে, ভাইয়া, বলেন। ডাইরেক্ট পাবলিশ হবে না। জাস্ট প্রিভিউ করে নিতে হবে, শেষ। আমাকে জাস্ট এই প্রিভিউটার লিংক দিবা আর হচ্ছে তোমার স্টোরের ইউআরএলটা দিয়ে দিবা, ক্লিয়ার? এখন আমরা যদি অন্য একটা সিঙ্কে গিয়ে যদি এই প্রিভিউটার লিংক দেখি পাই কিনা, দেখলাম প্রিভিউ লিংকটা। আচ্ছা, এটা আমারটাতে মাল্টিপল থিম অ্যাপ্লাই করা, এই জন্য সামহাও হচ্ছে না। তোমরা দেখবা এখানে প্রিভিউটা করার পর এখানে দেখবা শেয়ার প্রিভিউ নামে একটা অপশন আছে, ওই শেয়ার প্রিভিউ বাটনে ক্লিক করে আমাকে দিবা। তারপরেও যদি কাজ না হয়, এটা একটা ফুল পেজ স্ক্রিনশট নিয়ে আমাকে জমা দাও, ঠিক আছে? সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। ওই ভাইয়া কি কি জিনিস অ্যাড করছেন, যেমন স্লাইড, তারপর লুক, তারপর কালেকশন, এই লিস্টটা যদি একটু ভাইয়া বলতেন, লিখে রাখতাম তাহলে বুঝলি? করার সময় ওই যে ভাইয়া মেনু যে একটার পর একটা অ্যাড আছে, যেমন প্রথমে স্লাইড, তারপর লুক, তারপর কালেকশন, তারপর কালেকশন লিস্ট, একটার পর একটা অ্যাড হইছে না কাস্টমাইজেশনের সময়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই লিস্টটা যদি একটু ভাইয়া বলতেন তাহলে এডিট আচ্ছা, আমি করার snap সময় দিচ্ছি। সুবিধা হতো। আমাদের এখানে একটা কাজ করতে হবে, এখানে আমাদের দুইটা, তো এই অপশনটাতে ফুটার থেকে ব্যাক করলাম। এটা কি? এটা আমাদের কালেকশন লিস্ট সম্ভবত, না? সাইজ স্মল, তিনটা তো দেওয়ার অপশন নাই। আচ্ছা, যাও, যা আছে তাই দিলাম, সেভ। আচ্ছা, আমি এটা স্ন্যাপ দিয়ে দিচ্ছি। ফার্স্ট স্লাইড শো, আওয়ার লুকস, আওয়ার কালেকশন, কালেকশন লিস্ট, বেস্ট সেলার প্রোডাক্ট, আওয়ার ব্লগ, টেস্টিমোনিয়াল, জয়েন আস, ফিচার্ড ভিডিও, শেষ। এই কয়টা জিনিস, হ্যাঁ। এখন তোমাদেরকে আমার লিংকটা কেমনে দিব বলো তো? আমার লিংকটা কেমনে দিব? আর এখানে দেখো, তোমার প্রত্যেকটা ডিভাইসে তুমি চেক করতে পারবা। এই যে আমি এখন মোবাইল ভিউ দেখতেছি, ঠিক আছে? ভাইয়া পুরোটা স্ক্রিনশট নিয়ে দিয়ে দেন, তাহলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ফুল পেজে স্ক্রিনশট নিয়ে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল, মানে এই থিমটা কি আমরা নিজেরা কি রেসপন্সিবল হাত দিতে পারবো নাকি ডিফল্ট? বুঝিনি। ভাইয়া
মানে থিমটার কি আমরা রেসপন্সিভ আমরা নিজেরা কি করতে পারবো নাকি ডিফল্ট যা আছে ওইটাই? রেসপন্সিভ তো ডিফল্ট